স্টাডি ছিল, মেডিকেল সায়েন্স স্টাডি কিন্তু চেঞ্জ হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়। 18 থেকে 50 ছিল এই সময়, রিসেন্টলি হচ্ছে কিছু স্টাডি আসতেছে 18 থেকে 60 পর্যন্ত, 60 বছর পর্যন্ত রক্তদান করতে পারবে একজন সুস্থ মানুষ। এখানে সুস্থতার প্যারামিটার আছে। সুস্থতার মধ্যে হচ্ছে আপনার ওই যেটা বললাম যে সংক্রামক রক্ত বাহিত যে রোগগুলি, সেই রোগগুলি থাকলে রক্ত দেওয়া যাবে না। তার মধ্যে এইডস, আপনার হেপাটাইটিস বি, সি, সিফিলিস, গনোরিয়া, স্কিন ডিজিজ, ডায়াবেটিস, কিংবা কোনো রোগী যদি এখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করতেছে, এই মুহূর্তে আপনি অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাওয়া অবস্থায় রক্তটা না দেওয়াটাই বেটার। তারপরে যদি কারো রক্তের পরিমাণ, হিমোগ্লোবিনের পরিমাণ 73% নিচে থাকে, সেই ক্ষেত্রেও আমরা রক্ত দিতে নিষেধ করি। তবে এই স্টাডিটা আসলে ইন্টারন্যাশনাল স্টাডি, তো এটা আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা 60% উপরে হলে আমরা বলি দেওয়া যাবে। কারণ আমাদের দেশের ইন জেনারেল যে আমাদের হিমোগ্লোবিনের যে লেভেলটা, সেটা আসলে ওই আন্তর্জাতিক নিয়মের সাথে পুরোপুরি ম্যাচ করে না। ওদের নিয়মে হচ্ছে পুরুষের হচ্ছে 12.5 থেকে 12.5 উপরে থাকলে হচ্ছে নর্মাল, কিন্তু বাস্তবে আমাদের দেশে 12.5 উপরে খুব কম মানুষেরই থাকে। এই জন্য 11 উপরে গেলে আমরা ওটাকে স্বাভাবিক হিসাবে ধরে নিই। তো 11 উপরে যদি থাকে, যদি তার কোনো সংক্রামক রোগ না থাকে, বড় ধরনের যদি কোনো সার্জারি থাকে, কোনো বড় অপারেশন হয়েছে, এরকম কোনো রোগী যদি হয়, সেই অপারেশনের 6 মাসের মধ্যে দিতে পারবে না। গর্ভবতী মহিলা দিতে পারবে না, 18 বছরের নিচের বাচ্চারা দিতে পারবে না। এই প্যারামিটারগুলি বাদ দিলে, এই ক্যাটাগরিটা বাদ দিলে 18 থেকে আমি 50 বছরই ধরবো, 60টা আসলে এটা রিসেন্ট স্টাডি, আমি মনে করি 50 পর্যন্তই বেটার। 18 থেকে 50 পর্যন্তই হচ্ছে আপনারা যে কোনো সুস্থ মানুষ বছরে 3 বার রক্ত দিতে পারেন। মানে হচ্ছে 4 মাস পর পর, 4 মাস অন্তর অন্তর প্রত্যেকটা ব্যক্তি প্রতি বছর রক্ত দিতে পারবে এবং 40 বছর পর্যন্ত দিতে পারবে একটানা। এটা বাস্তব উদাহরণ পৃথিবীতে আছে। আপনি 18 বছরের পর থেকে 40 বছর পর্যন্ত টানা প্রতি বছর 3 বার ব্লাড দিতে পারবেন, যদি আপনার কোনো যে ক্রাইটেরিয়াগুলি আমি বললাম যে এই রোগগুলি যদি না থাকে। সুস্থ থাকলে প্রতি বছর ব্লাড দেওয়া যাবে, ক্ষতি তো হবেই না, বরং উল্টাটা যে আমি লাভগুলি বললাম সেই লাভগুলি হবে। কাজে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, মনে সংশয়ের কিছু নাই। সুস্থ একজন মানুষ যখনই শুনবেন কোনো রোগীর রক্ত প্রয়োজন, ঝাঁপিয়ে পড়বেন ইনশাল্লাহ। এটা আপনার ব্যক্তিগত, সামাজিক, ধর্মীয় সমস্ত কিছুর জন্য উপকারী হবে। আর হচ্ছে অনেকের মনে এক ধরনের ইয়ে থাকে যে আমি তো স্বাস্থ্য চিকন, আমার দেওয়া যাবে কিনা। এই ক্ষেত্রে যে প্যারামিটার সেটা হচ্ছে পুরুষ মানুষের ক্ষেত্রে হচ্ছে সর্বনিম্ন 48 কেজি। 48 কেজির নিচে হলে না দেওয়া ভালো, 48 উপরে থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে হচ্ছে 45 কেজি, এটার উপরে হলে সে দিতে পারবে। কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করেন, সমস্যা তো দেবেন ইনশাআল্লাহ। কোনো সংশয় কিংবা কোনো প্রশ্ন? আচ্ছা, রক্ত দেওয়ার পরে হচ্ছে খাবার দাবার স্বাভাবিক খাবে, একটু তরল জাতীয় খাবার, মানে পানি, শরবত, ডাবের পানি, এই জাতীয় খাবারগুলি খেলে রক্তের ওই জায়গায় প্রথমে যে কথাটা বললাম যে কিছু হচ্ছে রক্ত রস, জলীয় অংশ, ওটা একটু লস হয়, তো এই জন্য ওটা সামান্য কিছু লিকুইড খাবার খেলে, পুষ্টিকর খাবার খেলে পূরণ হয়ে যায়। এটা খুব সামান্য, হয়তো একদিন কিংবা কয়েক ঘন্টা পর্যন্ত একটু দুর্বল লাগতে পারে। পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাভাবিক খাবার, পুষ্টিকর খাবার খেলে, তরল খাবার খেলে ওটা পূরণ হয়ে যায়। এটা সিরিয়াস কোনো বিষয় না, খুবই সামান্য ব্যাপার। আর কোনো প্রশ্ন? আচ্ছা, আপনারা কি জানেন আমাদের শরীরে কত লিটার রক্ত থাকে? কেউ জানেন? 4 থেকে 6 লিটার। 4 থেকে 6 লিটার রক্ত থাকে একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক মানুষের শরীরে। আর আমরা প্রত্যেকবার যে রক্ত দান করি, ওই ব্যাগে কি পরিমাণ রক্ত যায় এটা জানেন? বলতে পারবেন কেউ? মাত্র 350 থেকে 450 মিলিলিটার। মানে আপনার টোটাল রক্তের অনলি 2 থেকে 3%। কাজে এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই।
4 থেকে 6 লিটার রক্ত আছে আপনার শরীরে, সেখান থেকে অনলি আপনার হাফ লিটারও যাবে না, 350 থেকে 450 মিলিলিটার পর্যন্ত আমরা নিয়ে থাকি যে ব্লাড ব্যাগ। কোনো কোনো ক্ষেত্রে 500 মিলি পর্যন্ত নেওয়া হয়। ইউজুয়ালি 350 থেকে 450, এটা আপনার স্বাভাবিক রক্তের তুলনায় খুবই সামান্য। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনার শরীরের যে প্রথমে যে রক্ত কণিকাগুলো আমি বললাম, আপনার আরবিসি যেটা লোহিত রক্ত কণিকা, এই লোহিত রক্ত কণিকা হচ্ছে প্রাকৃতিকভাবে আপনার 120 দিন পর পর ওটা ভেঙে যায়। আপনার আমার শরীরে যে রক্তটা আছে লোহিত রক্ত কণিকা 120 দিন পর পর প্রাকৃতিকভাবেই ভেঙে যাবে, ভেঙে নতুন করে আবার তৈরি হবে। আর যে শ্বেত রক্ত কণিকা যেটা আমি বললাম, মানে WBC আমরা বলি, হোয়াইট